প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। তোর আমি কতবার কল দিছি তোমার? তোর আমি কতবার কল দিছি তুই আমারে বল? আমি 1200 বারের উপরে আজ 7 দিন কল দিছি। তুই কইছিলি? তুই দেখি লুকায় আসছিস কেন? মাফ করে দে দোস। তুই আমার সবকিছু করে রাখছিস। দে। সব ফেরত দে। আছে আছে কি লাগে দোস? আমার ল্যাপটপ দে, ল্যাপটপ আছে দোস, কিন্তু ল্যাপটপ তো ফাঁকা দোস। ফাঁকা মানে দোস, তোর ল্যাপটপে জায়গা ছিল না দোস, একটা ছবি ঢুকে দিয়ে পুরো ফরম্যাট হয়ে গেছে। তুই আমার সাথে ফাইজলামি করতেছিস? আমার সব ছবি, ইভেন্টের ডকুমেন্ট সব কিছু আছে। তুই আমার ল্যাপটপ ফেরত দে তাড়াতাড়ি। ফরম্যাট হয়ে গেছে, কেমনে ফেরত দেবো দোস? আচ্ছা দে। কি দেবো দোস? তুই আমার পেন ড্রাইভটা দে। কি যে জানিস, ওই যে পকেটে নিয়ে গেছি দোস, তুই তো বলিস না ওটা ওয়াটার প্রুফ না, আমি পকেটে করে নিয়ে যাই উত্তেজনা টেলা পানিতে লাভ দিয়েছি দোস, উঠে দেখি প্যান্ডেলটা নষ্ট হয়ে গেছে দোস। তোরে কিন্তু আমি ভাই আমি এখন দোস, আমি তো ছোটবেলা বন্ধু না দোস, তোর তো মায়ের হাত থেকে কত তোর বাঁচাইছি, আর তুই আমার মারবি আমার দোস? ঠিক আছে দে। কি দেবো দোস? আমার জুতাগুলো দে। জুতা দোস, আমি বলি কি হয়েছে দোস, ওই দিন অনেক বৃষ্টি হচ্ছিল বুঝছিস, এরপরে আমি হিল ট্রেকিং এর জন্য যাচ্ছিলাম, তো জুতাটা পরে উঠতেছি পাহাড়ে, উঠতেছি, তারপর তোর জুতার তলা নিয়ে খুলে গেছে দোস। আমি জুতাটা ওখানে ফেলে দিয়ে একটা সুন্দর স্যান্ডেল কিনে নিয়ে চলে আসছি দোস, ওই যে স্যান্ডেলটা ওখানে আছে, ছেলে স্যান্ডেল নিয়ে যেতে পারিস, আমি কিছু মনে করবো তোর কিন্তু আমি এখনই না দোস, মারিস না। তনু, তোর কাছে আমি শেষ একটা জিনিস চাইবো। বল। সেটার যদি কিছু হয়েছে আজকে তোর খবর আছে। দে। কি দেবো আবার? আমার ক্যামেরা দে। ক্যামেরা দিচ্ছে দোস্ত, ক্যামেরা অক্ষত আছে দোস্ত। এই যে দোস্ত, এই ক্যামেরা দোস্ত, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে, ট্যুরের ছবি, তুই চাইলে এগুলো তোর পেজে আপলোড দিতে পারিস, আমি কিছু মনে করবো না দোস্ত, সুন্দর ছবি আছে। তনু, বল কি হয়েছে দোস্ত? মেয়েটা কে রে? ফ্রেন্ড। নাম কি? নাম অমুক। অমুক দোস্ত। তোমার অ্যাড্রেস দে আমাকে। অ্যাড্রেস এলাকায় থাকে দোস্ত। তনু, তুই কিন্তু আমার সাথে ফাইজলামি কি? সত্যি করে বল, এই মেয়েটা কে? নাম বল আমাকে। আর দোস্ত এরকম ট্যুর মেট আর বলা যাবে না, প্রাইভেসির ব্যাপার আছে না দোস্ত, আমার তো একটু। তোরে কিন্তু আমি জুতা কোনো দরকার নেই দোস্ত, এটা হাত ছিঁড়ে গেলে। তোর নাম অ্যাড্রেস সব কিছু বল আমাকে তাড়াতাড়ি। দোস্ত আমি তো নাম অ্যাড্রেস কোনো কিছু জানি না, এটা হচ্ছে মার্টিন ভাই জানে। কি? মার্টিন ভাই? কোন ভাই? আরে মার্টিন ভাই যে আমাদের যে এই যে ট্যুরের এজেন্সি, তার কাছে সব ডকুমেন্টস আছে, ওর কাছে কিন্তু আমরা গেলে পাবো। তোর কোন গ্রুপে গেছিস না গেছিস আমি এসব কিছু জানি না। তুই তাড়াতাড়ি এই মেয়ের নাম অ্যাড্রেস সব কিছু আমাকে ম্যানেজ করে দেবে। সময় লাগবে দোস্ত, সময় না। তোর কিন্তু আসলে দোস্ত না দোস্ত যাচ্ছি দোস্ত, তুই একটু দাঁড়া, আমি জাস্ট রেডি হয়ে আছি দোস্ত, আমি জাস্ট যাবো 2 মিনিট, আগে 3 এই 5 মিনিট আমি আসতেছি, দাঁড়া। শালা ছাগল। তুই শিওর এটা অফিস? আরে হ্যাঁ দোস্ত, তুমি 100% শিওর। আমি ট্যুরে গেছি কোন অফিস থেকে? এই অফিস থেকে গেছি আমি, 4-5 বার অফিসে আসছি। তাই? আর তুই জানিস মার্টিন স্যার তো আমাকে দিতে চাইছে। দিতে চাইছি মানে? চাকরি আমাকে বলছে তুই সিভি জমা দাও, সিভি জমা দিলে তোমার চাকরি কনফার্ম। জানিস বেতন কত? কত? 15,000 টাকা দোস্ত। 1 মাসের বেতন দিয়ে আমি 3 বার ট্যুরে যেতে পারবো। আচ্ছা বুঝতে পারছি এখন। আচ্ছা মার্টিন স্যারের রুমটা কি কোথায়? এদিকে সামনে চল না। কি? এই রুমটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ। এখানে একটা সুন্দরী আপু আছে বুঝছিস, এই ট্যুরের সময় আমাকে ডিসকাউন্ট দিয়েছিল। আমার মনে হয় আপুরা আমাকে পছন্দ করে। তাই? ঠিক আছে তাহলে চল। এ দোস্ত, মার্টিন স্যার তোকে চিনবে না দোস্ত, আরে আমাকে ছাড়া তোকে চিনবে না, আমাকে নিয়ে যান। প্লিজ, এমন সময় এলেন, জাস্ট চষাটা শুরু করেছিলাম। খাবেন একটু? না থ্যাংক ইউ। কি খবর তনু? ভাই আমার ফ্রেন্ড। ওকে এখন বলো তোমাদের জন্য কি করতে পারি? ভাইয়া লাস্ট টাইম ও আমার সাথে ট্যুরে গেছিল, ওর অ্যাড্রেসটা একটু লাগবে। জি ভাইয়া, অ্যাড্রেস ডিটেলসটা একটু দিলে খুবই উপকার হতো। ওয়েট
দেখছি ওয়েট অ্যাড্রেস লাগবে না। পেয়েছেন ভাইয়া? না 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 নেই, উনি আসলে আমাদের রেগুলার ট্যুরিস্ট না। মোস্ট প্রবাবলি উনি এই প্রথম আমাদের কোনো ট্যুরে গিয়েছেন কোনো টিমের সাথে। ভাইয়া মানে ওনার একটা খুব দামি জিনিস আমার কাছে আছে, তো আমরা চাই ওটা ফেরত দিতে। জি ভাইয়া, খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই দামি জিনিস। খুব দামি? জি খুবই দামি। কি সোনা, হীরা? না ভাইয়া না। তাহলে কি? জি অন্য কিছু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি দেখছি। ওকে, বাসের নাম্বারটা বের করতে হবে। হ্যাঁ আমি বাসের নাম্বার চাই। হ্যাঁ আমরা তো না, আপনি বুঝতেছেন না। বাসের নাম্বার আপনি চাননি সেটা আমি বুঝেছি। আপনি চেয়েছেন কি রমণীর নাম্বার। তার মানে প্রথমে আমাকে বাসটাকে শনাক্ত করতে হবে, এরপরে বাসের ভিতরে কোন সিটে রমণী বসেছিলেন সেই সিট নাম্বারটা শনাক্ত করতে হবে, এরপর সেই সিটের ডিটেলসে গিয়ে আমি পেয়ে যাব এই রমণীর বায়ো, নাম্বার, ছবি, এক্সেট্রা এক্সেট্রা। রাইট। প্যাশেন্স, ধৈর্য। এই তো দেখেন, নাম্বার লেখেন 01723 556 না 6 না 9 3 1। নাম মায়া। মায়াই তো হবে। কি সুন্দর মায়াবী চেহারা। পরে কল দেবো, এখন না। এক্সকিউজ মি, আপনারা চাইলে ওনার যে মূল্যবান জিনিস আপনাদের কাছে আছে আমাদের কাছে রেখে যেতে পারেন, কেননা আমরা আমাদের ক্লায়েন্টদের জান মাল, সোনা দানা, মূল্যবান অমূল্যবান যা কিছু আছে সকল কিছুর নিরাপত্তার নিশ্চয়তা শতভাগ প্রদান করতে থাকি। আলহামদুলিল্লাহ, খুব ভালো, সমস্যা নেই, আমরাই তাকে দিয়ে দিই। কিন্তু ভাইয়া মানে আমরা যে জিনিসটা পেয়েছি ওটা আসলে ফেরত দেওয়ার মতো জিনিস না, একদম লাভ রিলেটেড জিনিস। হোয়াট? লাভ রিলেটেড ব্যাপার। রিটার্ন প্লিজ। কি ফেরত দেবো ভাই? অ্যাড্রেসটা রিটার্ন করেন, ফোন নাম্বারটা রিটার্ন করেন, যা যা দিয়েছি সব রিটার্ন করেন। কেন ভাই? বিকজ অফ হৃদয় ঘটিত ব্যাপারে আমার কোনো ধরনের ইন্টারেস্ট নেই, বরঞ্চ বিতৃষ্ণা আছে। ভালোবাসা বলে পৃথিবীতে কিছু নেই, যা কিছু আছে সব কিছু হলো ভালো একটি ফ্ল্যাট। ফ্ল্যাট মানে বাসা, এই বাসা সেই বাসা না। ক্যান আন্ডারস্ট্যান্ড? আপনি যা কিছু নিয়েছেন সব কিছু রিটার্ন করেন। ট্রু। এই যে মিস লতা, 5টা বছর। মিস লতা, আমি নিজে পাশের রুমের, খুবই সুন্দর, খুব সুইট ভাইয়া, অনেক সুন্দর। আমার অনেক ভালো লাগে। ঠিক আছে ভাই, ঠিক আছে তাহলে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফেজ। হ্যাঁ চল চল। লতা 5 বছর ধরে বড়শি ফেলে বসে আছি, 5 মিনিট এসে সুতো কেটে দিয়ে চলে গেল। এটাও হবে না, আমার জীবনে ভালোবাসা নেই। এই কি রে, তুই কিচ্ছু শুনতে পাচ্ছিস না? এতক্ষণ ধরে আমি এত কথা বলছি। অন্য কোনো ছেলে হলে এতক্ষণে বাড়ি ছেলে চলে যেত, আর তুই তো একটু নড়ছিস না। ও আল্লাহ, আচ্ছা তোকে কি ভূতে ধরেছে? হ্যাঁ, তোর কান দিয়ে কিছু ঢুকে না? আমাকে মনে হয় আমার ভূতেই ধরেছে। কিন্তু মা, ছেলেদের তো মেয়ে ভূত ধরে, তাই না? চট দিয়ে না, যত সব। এই 3 দিন ধরে বাড়িতে কোনো বাজার টাজার নেই। তোকে যে আমি কতবার করে বলছি বাজার করে দে, বাজার করে দে, তোর কান দিয়ে তো কোনো কিছু ঢুকে না। তুই তো একবারও আমার দিকে নজরও দিস না। আচ্ছা তোর কি ইচ্ছা করে না যে মার হাতে একদিন বাজার করে তুলে দেই? ইচ্ছা করে না তোর? ইচ্ছে তো করে, কিন্তু যেতে ইচ্ছে করে না। ওই দামাদামি আমাকে দিয়ে হয় না। ঠিক আছে শোন, কালকে বাড়িতে মেহমান আসবে, কালকে অন্তত দয়া করে আমাকে একটু বাজার করে দে বাবা। আর মা, তুমি রমেশ চাচাকে পাঠাও না। আর দেখো, আমার বাজারে যে দামাদামি করতে ভালো লাগে না। কেন রমিত চাচাকে কেন পাঠাতে হবে? তোর কি সমস্যা? আরে কালকে আমার ক্লাস আছে, ফার্স্ট আইএলস এর ক্লাস, তারপর আমি ধানমন্ডিতে ছবি তুলতে যাব, পারবো না আমি। তুই যে এই যে ছবি তুলতে এদিক ওদিক যাস না,
কোনোদিন যদি বাসায় এসে দেখিস যে আল্লাহ আমাকে উপরে তুলে নিয়ে গেছে, তাহলে যে আমি কি খুশি হব। মা তুমি এসব কি সব বল উল্টা পাল্টা, এসব একদম বলবা না। ঠিক আছে ফাইন, আমি আইএলটিএস ক্লাস থেকে ডাইরেক্ট বাসায় চলে আসবো, কিন্তু বাসায় এসে তাহলে তোমার ছবি তুলবো। হ্যাঁ, তুমি একটা শাড়ি পরে ছাদে যে দাঁড়ায় থেকো, আর ধানমন্ডিতে যাবো না, যাও। বললো একটা কথা, ফাজিল কথা। আসলে সত্যি বলছি, তুমি একটা নীল শাড়ি পরে থাকো। ফটোগ্রাফিটা আমার নেশা, আমার শখ, আমার অস্তিত্ব। জীবনে কত ছবি তুলেছি, কত প্রকৃতির সাথে ক্যামেরার লেন্সের মিলন ঘটিয়েছি, কিন্তু বিশ্বাস করো মায়া, আমার এই ছোট্ট ক্যামেরার মনিটরে আমি তোমার মতো এত সুন্দর কোনো মানুষ দেখিনি। কিরে, তোর না আজকে ক্লাস আছে, দুনিয়া উদ্ধার করতে যাবি, তাহলে এখানে কি করছিস এখন? দুনিয়া উদ্ধার করার আগে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, বুঝছো? আর সারা রাত ঘুমাতে ঘুমাতে একটু টায়ার্ড হয়ে গেছি তো, তাই। আচ্ছা, তুই একটু খোঁজ নিয়ে দেখতো যে বাংলাদেশের কোথাও কোনো প্রতিষ্ঠান আইলসাদের নিয়ে কোনো প্রতিযোগিতা করে কিনা। যদি করে থাকে সেইখানে তুই তোর নামটা এন্ট্রি করে আয়, আমি তোকে অনেক দোয়া করে দিব। তুই ছাড়া ওইখানে আর কেউ ফার্স্ট হতে পারবে না, বলে দিলাম। ঠিক আছে, দোয়া করো, কোনো সমস্যা নেই। এখন আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতেছি, তুমি এখন যাও। আই, যা তো, গিয়ে দরজাটা খুলে দে, উঠে তুই প্রমাণ কর যে তুই আমার ছেলে। তুমি যে আমার মা, এটা প্রমাণ করো, দরজা খুলে দিই, যাও। একটা বাবু কিন্তু থাকবো, যা যা বলছি, খালি মুখে মুখে কথা। কম্পিটিশনে কিন্তু তোমার নামটাও লেখাইতে হবে। রোহান কেমন আছে বাবা? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আরে কি বলছো, আমাদেরকে চিনতে পারছো না? তোমার আম্মু কোথায়? আম্মু? আরে বোরহান, রোকসানা, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। আসসালামু আলাইকুম আপা। আন্টি আছে? জি, বাসায় সবাই আছেন, আপনি ভিতরে আসেন। হাই রিহান, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা, তোকে সেদিন বলেছিলাম না তোর এক খালা এই শহরেই থাকে, রোকসানা খালা, আর ওইটা হচ্ছে তার হাজব্যান্ড বোরহান। আর যে মেয়েটা গেল, সেই মেয়েটার নাম হচ্ছে মায়া, ওদের মেয়ে। বাহ, ভালো, খুব ভালো। আচ্ছা, ওই যে তুমি বাজার না কি যেন আনতে হবে তুমি বললা, লিস্ট তুমি দাও, আমি বাজারটা তাহলে করেই নিয়ে আসি। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি লিস্টটা নিয়ে আসি। ঠিক আছে, টাকা দিতাম। আরে টাকা না লাগবে না, টাকা তোমার ছেলের কাছে আছে না, তুমি কোনো টেনশন নিও না, টাকা আমার কাছে আছে, আমি বাজার করে নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। ওনাদেরকে তাহলে শরবত টরবত খাওয়াই বানাও, সরি আর কি খাওয়াও। ঠিক আছে, আমি আসি। হ্যাঁ, যাও। যাচ্ছি যাচ্ছি। খেতে লাগিয়ে যাও। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা। সাথে কিছু খাবো না? চাইলে খেতেই পারেন, তবে দরকার হয় না। প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। চা তো বানিয়ে ফেললাম, এখন যে কতক্ষণে চিনি নিয়ে আসবে আল্লাহই জানে। এই যে আমার চিনি নিয়ে আসছি, এনো। ও মা, তুই এত তাড়াতাড়ি চলে আসছিস? আরে হ্যাঁ, এখন থেকে গেলে তুমি বলবা, দেখবা শব্দের গতিতে আমি চলে আসছি সব জায়গাতে, সব কাজে একদম নিমিষে করে ফেলবো। আচ্ছা শোন, আমি চাটা বানিয়ে দিচ্ছি, তুই একটু সঙ্গে নিয়ে গিয়ে একটু দিয়ে আয়। হ্যাঁ, মেহমান আসছে তো একটু সাহায্য করতে হবে। হ্যাঁ, কি বললাম মা, এখন থেকে আমি রান্না বান্না করবো, তুমি কোনো টেনশনই নিও না, আমি সব কিছু করতে পারি। মা, তুই দেখি একদম সুপারম্যান হয়ে গেলি। হ্যাঁ, আরে তোমার দোয়াতে তো। আন্টি
চা হয়ে গেলে আমাকে দেন, আমি নিয়ে যাই। না না, আমি নিয়ে যাচ্ছি, আপনি কেন কষ্ট করবেন? আপনি বাসার গেস্ট। আচ্ছা দাঁড়াও, আমি নিচ্ছি। দাও মা। মা জি। যাও চাটা নিয়ে যাও। আমি নিয়ে যাই। আরে মায়ের নিয়ে যায়, যাও মা, চাটা একটু নিয়ে যাও। সাবধানে নেবেন, গরম তো। আন্টি, আমি রান্নাও করতে পারি, আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে জানাবেন। ঠিক আছে মা, যাও। ভাবছি মা, এখন থেকে আমি একটু রান্না বান্না শিখবো, কি বলো? আসলে বদলি হয়ে আসার পর কাজের এত ব্যস্ততা বেড়েছে, এসে করে আর আশাই হয় না। আসলে আপা, এখন এমন একটা সমস্যায় পড়েছি, তোমার কাছে না এসে আর পারলামই না। খুব ভালো করেছিস, তোকে যে কতদিন দেখি না, আর দেখ এর মধ্যে তোর মেয়েটা কত বড় হয়ে গেছে। অনেক কষ্ট করে ওকে বড় করেছি আপা। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, অস্ট্রেলিয়াতে হাফ স্কলারশিপও পেয়েছে। তাই নাকি? খুব ভালো কথা, খুবই ভালো কথা। পালিত মেয়েটাকে যে তোরা কত কষ্ট করে এতদূর নিয়ে এসেছিস, তোদের কথা আসলে বলেই শেষ করা যায় না। দোয়া করো আপা, ওই মেয়েটার স্কলারশিপটা নিয়ে একটু সমস্যায় পড়েছি। স্কলারশিপ নিয়ে সমস্যা? কি সমস্যা? না ঠিক তেমন কোনো সমস্যা না, কিছু রোকসানা, তোরা চাটা শেষ কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বোরহান, তুমি একদম চিন্তা করো না, হ্যাঁ, কোনো সমস্যা হবে না, আমি তো আছি। জি, খুব খুশি হলাম। চাটা শেষ কর। হ্যাঁ, তোমাকে বলেছিলাম না, আপার কাছে আসলে সব সমস্যার সমাধান হবে। ব্যাস, গাছ শেষ। আপনার গাছগুলো এখন একদম সেফ। বাহ, আপনি গাছ অনেক পছন্দ করেন, তাই না? নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারবেন? তা তো কখনো করে দেখিনি। তাহলে চেষ্টা করে দেখেন। আচ্ছা। অনেক কষ্ট। অনেক কষ্ট, তাই না? তো যাদেরকে ছাড়া আমরা নিঃশ্বাস নিতে পারি না, তাদেরকে ভালো না বেশি কোনো উপায় আছে বলেন? না, একদমই না। আপনি বেশ প্র্যাকটিক্যাল কথা বলেন, কি সুন্দর একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলেন, খুব সুন্দর। গাছগুলো খুব সুন্দর। এটা কি আপনাদেরই ছাদ? হ্যাঁ, এটা আমার ছাদ। সবগুলো আমার বোনা, আমি রোপণ করেছি সবগুলো গাছ আমার। বাহ, আপনি গাছ বলতে পারেন? হ্যাঁ, এগুলো তো আমি বুনেছি। সুন্দর। তাহলে শোনেন, আরো গাছ বুনবেন, আরো অনেক বেশি গাছ লাগাবেন, তাহলে অনেক সবুজের মাঝে বাহারি রঙের ফুল ফুটে থাকবে, এবং সেখানে এক বুক নিঃশ্বাস নিলে অন্যরকম একটা শান্তি ফিল করবেন। বুঝেছেন? হ্যাঁ, আপনি যেহেতু বলেছেন তাহলে ঠিকই বলেছেন। ফুলের গাছ লাগাবেন বেশি করে। আপনার মতো। আমি তোমার বারান্দার টবে এমন একটা গাছ হতে চাই, সকাল বিকাল বারান্দা থেকে তোমার ঘরটা যেন দেখা যায়। তোমার বারান্দায় রোদে হাওয়া, তোমার বারান্দায় রোদে দেওয়া তোমার প্রিয় আচারের ঘ্রাণ। তোমার কণ্ঠটা এমন কেন সারাক্ষণ কানে বাজতে থাকে, যেন সুউচ্চ পাহাড় বেয়ে গড়িয়ে পড়া কোনো ঝর্ণার শব্দ। বিশাল পর্বতের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে যদি বলি মায়া, মায়া আমি তোমাকে ভালোবাসি, আর সেই কথাটার প্রতিধ্বনি হয়ে যেভাবে ফিরে আসে। সবই বুঝলাম, মেয়ের ভবিষ্যৎ ভালো করার জন্য বিদেশে পাঠাতে যাচ্ছ, কিন্তু আমারও তো একটা মাত্র ছেলে, ওর ভবিষ্যৎও তো আমার ভাবতে হবে, তাই না? হুট করে 10 লাখ টাকা তো বললে আর বের করে দিতে পারি না, অন্তত আমি পারবো না। রোকসানা আপা, টাকাগুলো যদি ব্যাংকেও রাখতে দিতে, তাহলে আমি স্টেটমেন্টটা দেখাতে পারতাম। স্টেটমেন্ট দেখে লাভটা কি? আমি তো আর টাকাটা দিতে পারছি না, টাকাটা তো তোদেরই জোগাড় করতে হবে, তাই না? ঠিক আছে আপা, ওই আমার বাড়িটা বিক্রি করতে পারলেই তোমার ঋণটা আমি পরিশোধ করে দিতাম।
উফ রোকসানা, এই যদি কিন্তু পারলে এই সমস্ত আমি শুনতে চাই না, এর মধ্যে আমি থাকবো না। তোরা আমার কাছে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। আমি তোর মেয়ের জন্য দোয়া করে দিব, দরকার হলে কিছু গিফট টিফটও দিয়ে দিতে পারি, কিন্তু এর বেশি আমি কিছু পারবো না। মা, 10 লাখ টাকা না পারো, অন্তত 7 লাখ টাকা তো দিতে পারো নাকি? দেখ, আমার কথা আমি বলে দিয়েছি, এখন তুই বললেও কোনো লাভ হবে না। আর বোরহান, তোমরা বছরখানেক এখানে বসে থাকলেও কোনো লাভ হবে না। জি আপা, বুঝতে পেরেছি। মেয়ের ভবিষ্যৎ ভালো করতে চাও, ভালো কথা, কিন্তু বোরহান নিজের সামর্থ্য দিকেও তো তাকাতে হবে, তাই না? চিন্তা করতে তো হবে। রোকসানা এতদিন পর আমার কাছে এসেছে, আমি খুব খুশি হয়েছিলাম, কিন্তু এই ধরনের একটা আবদার নিয়ে আসবে এটা তো আমি কল্পনাও করিনি। সরি। ঠিক আছে আপা, দেখি কি করা যায়। খালা, আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। তাহলে আপা আমরা কাল সকালেই চলে যাই, টাকাগুলো তো জোগাড় করতে হবে। কাল যাওয়ার সময় আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাস, এর বেশি তো আমি পারবো না। তাছাড়া তুই তো জানিস টাকা পয়সা সম্পর্ক নষ্ট করে। আমি চাই তোর সাথে যেন আমার সম্পর্কটা চিরদিন ভালো থাকে। খালা, আপনারা কোনো চিন্তা করবেন না, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। বাবা, আমরা তাহলে যাই বাবা, মায়ের দিকে খেয়াল রেখো। খালা, আসলে আমার মা ব্যাপারটা বুঝতে পারেনি, সেটার জন্য আই এম সরি। না না বাবা, আমরা কিছু মনে করিনি, আমরা কোনো রকম কষ্টও পাইনি। মেয়েকে যেহেতু বড় করেছি, ওর ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্ব আমাদের, তাই না বাবা? জি খালা। খালা, খালা আরেকটা দিন থেকে গেলে হতো না? না বাবা, আমাদের যেতে হবে, কাজ আছে। বাবা, মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো। জি। যাই তাহলে। আপনার আই মিন আমার গাছের কন্ডিশনটা আমি আপনাকে জানাবো, আপনাকে আপডেট করব। ভালো থাকবেন। আর মায়ের এই ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। আসলে তার একটু বয়স হয়েছে তো, এই জন্য এরকম করছে। আমার সাথে তো কত উল্টাপাল্টা চিলাচিলি করে। মায়েরা সবসময় ঠিক কথাই বলে, আন্টিও লজিক্যাল কথা বলেছে। আপনি আন্টির যত্ন নেবেন, ভালো থাকবেন। আচ্ছা। কিরে, সকাল থেকে মুখটা এরকম গোমরা করে আছিস কেন? এমনি কিছু ভালো লাগছে না। ভালো লাগছে না কেন?
শরীরটা খারাপ? মনটা খারাপ। মনটা খারাপ কেন? মন খারাপ কেন? ও, রোকসানার মেয়েটা চলে গেছে সেই জন্য মন খারাপ? তুমি কিন্তু চাইলে ওদেরকে হেল্প করতে পারতে। এমন না যে আমাদের অ্যাকাউন্টে 10 লাখ টাকা ছাড়া আর কোনো টাকা নেই। আর বাবা আমাদের জন্য যা রেখে গেছে তা কিন্তু এনাফ আমাদের জন্য। শোন, তোর কথা আমি ভাববো, তোর ভাবতে হবে না। সেরকম রোকসানার মেয়ের কথা ভাববে, তোর ভাবতে হবে না। যাই হোক, এটা ওয়ান সর্ট অফ ছোট লোকই হয়ে গেছে। একটা চর মেরে না তোর গালের সব কয়টা দাঁত ফেলে দিব। ফাজিল কোথাকার, বেয়াদব। যা আমার সামনে থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি কিন্তু সবটা সময় আমার সাথে এরকম করো, আর কথায় কথায় কোটা তো বাসা থেকে যেন বের হয়ে যায়। আমি কিন্তু আসলে বাসা থেকে বের হয়ে যাবো। ইনফ্যাক্ট আমি আজকেই বের হয়ে যাব। থাকো তুমি। আজকে যাচ্ছি না, কিন্তু কালকে আমি ঠিকই চলে যাব। কালকে চলে যাবে, বেয়াদব, বেত্তুমিস কোথাকার। এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা। সাথে কিছু খাবো না? চাইলে খেতেই পারেন, তবে দরকার হয় না। প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। কত স্বপ্ন নিয়ে আপার বাসায় গেলাম, ভাবলাম আপার ওখানে গেলেই আমার সব সমস্যার সমাধান হবে, কিন্তু কিছুই হলো না। আচ্ছা, এতগুলো টাকা এখন কোত্থেকে জোগাড় করব? সময় তো নাই হাতে আমাদের। আমি তো সেটাই ভাবছি কি করা যায়। আমি কি তোমার বোনের বাড়িতে যেতে চেয়েছিলাম, তুমি তো অনেক বড় মুখ করে বললে তোমার বোনের অনেক টাকা পয়সা আছে, অনেক বড় মুখ, সে আমাদের টাকা দিয়ে ভরে দেবে, দিল না। শেষ পর্যন্ত মান সম্মান হারিয়ে ওই বাড়ি থেকে চলে আসতো। আরে আমি তো এতকাল আপাকে সেভাবেই জানতাম, আপার কি কম আছে নাকি? চাইলে তো দিতেই পারতো, আমি কি দিতাম না আপাকে টাকাটা? এখন যেটা হবার হয়ে গেছে, কি করবো সেটা নিয়ে ভাবছি, আমার মাথায় কোনো কিছু ধরছে না। আচ্ছা আচ্ছা, শোনো না, ওই যে আমাদের যে গ্রামে ধানের জমি আছে না, ওগুলো বিক্রি করে দাও না। এটা এটা খুব ভালো একটা পরামর্শ দিয়েছো তুমি। আসলে জমিগুলো তো এমনিতে পড়ে আছে, আমার মেয়ের স্বপ্ন যদি পূরণ করতে না পারে, জমি দিয়ে কি হবে আমাদের? স্বপ্ন পূরণ না করতে পারলে বাবা হিসেবে তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর আমার মেয়েটা কত পরিশ্রম করে এই জায়গাটায় আসছে, এখন যদি আমরা এই সাপোর্টটা না দিতে পারি। লাগবে না মানে? তুই কি বলছিস এসব? বাবা জমি বেচা লাগবে না। আমার সমস্যা আছে, আমি চাই না তোমরা আমার জন্য জমিটা বিক্রি করো। এটাই তোমাদের জীবনের শেষ সময়। তোমাদের দোয়ায় জীবনে কোথাও কখনো ঠেকে নেই, আটকে যায়নি। জীবনে হয় জিতেছি, নইলে নতুন করে শিখেছি। বিধাতা হয়তো আমার জন্য ভালো কিছু লিখে রেখেছেন বাবা। তোমরা টেনশন করো না, আমার উপর একটু বিশ্বাস করো, দেখবা আমি কিছু একটা করে ফেলছি। আমি রুমে যাই।
হাই, বসেন না প্লিজ, নিজের বাসায় মনে করেন, বসেন। আপনি এত জলদি কিভাবে আসলেন? আর আমি তো সুপারম্যান না, শব্দের থেকে আগে চলে। কালই তো আপনাদের বাসা থেকে আসলাম, আজ কি মনে করে? আরে মা তো টাকাগুলো দিতে রাজি হয়ে গেছে। সত্যি? আরে হ্যাঁ সত্যি, আর কালকে তো রাজি ছিল। ওরা আমি তাকে একটু শিখিয়ে দিয়েছিলাম যে তুমি এটা এটা বলো, তারপর ওদেরকে বলো যে আর কি দিতে পারবা না। মা তো দিতেই চাইছিল, কিন্তু আমি বললাম যে একটু সাসপেন্স রাখি, একটু সারপ্রাইজ দিব, এই জন্য আর কিছু বলেনি। আমারও মনে হচ্ছিল আন্টি হয়তো মন থেকে কথাগুলো বলেনি। একদমই তাই, এটা কেউ মন থেকে বলে নাকি? তো মন থেকে বলার মতো কোনো জিনিস না। আমি অলরেডি খালুকে বলে দিচ্ছি, সো টেনশনের কোনো কারণ নেই। আর মাকেও বলার কিছু দরকার নেই, মা আবার কি না কিভাবে বোঝেনি তো। আপনারা সময় মতো টাকাটা পেয়ে যাবেন। কিন্তু আন্টিকে তো একটা থ্যাংক ইউ দেওয়া উচিত। এত ছোট্ট একটা বিষয়ের জন্য কেউ কাউকে থ্যাংক ইউ বলে? আর আমরা তো রিলেটিভস, আর এটাতে যদি আম্মু আবার মাইন্ড করে বসে তখন আবার ব্যাপারটা কেমন হয়ে যায় না? না মানে তারপরও আন্টি 10 লাখ টাকা দিবে, আন্টিকে একটা থ্যাংক ইউ দিব না? না না, থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। থ্যাংক ইউ বলে কি হবে? আপনি বরঞ্চ আমাকে থ্যাংক ইউ বলতে পারেন। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? কিন্তু আমরা তো অলরেডি কাজিন। আর আমরা তো দুঃসম্পর্কের কাজিন, আর দুঃসম্পর্কের কাজিনকে তো সব কথা বলা যায় না, যেটা বন্ধুকে বলা যায়। এই জন্য বলছিলাম আর কি যে আমরা বন্ধু হয়ে যাই। তা যায় না। বন্ধু বন্ধু, কিন্তু আমার বন্ধুকে বলার মতো আলাদা কোনো কথা নেই। আমার আছে। ধন্যবাদ। এই যে তোমার তান্দুরি চা। থ্যাংক ইউ। তুমি সালাদ খাবে কে শোনো? খাওয়া যায়? নাও। তো আমার লেমন একটু নিয়ে আসি। এই জায়গার লোকাল ফুডগুলো অনেক মজার। জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ। তুমি যেন আমাকে কি বলবা বলছিলা? বলবো, তুমি খাও তারপরে। খেলাম তো, বলো কি বলো। মায়া, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি আমি কথাটা খুবই তাড়াতাড়ি এন্ড সাডেনলি বলে ফেললাম। আই এম সরি ফর দ্যাট। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল যে আর যদি বলার সময় না পাই। রেহান, তুমি কি বলছো তুমি সেটা বুঝতে পারছো? আমি জানি ভাই আমি কি বলছি। তুমি এই মুহূর্তে তোমার পড়াশোনা, ক্যারিয়ার সব কিছু নিয়ে অনেক বেশি ফোকাসড। সেটাতে আমি কোনো ইন্টারাপ্ট করতে চাই না। তুমি অবশ্যই তোমার গোল অ্যাচিভ করবে, সেটাই আমি চাই। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছিল আমি যদি এখন তোমাকে না বলি আর কখনো আমার বলা হবে না। কি তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? না। আমি তোমাকে অনেক মিস করব। তুমি নিজের যত্ন নিও, আন্টিরও যত্ন নিও। আমি আমার স্টাডিটা শেষ করে যত জলদি সম্ভব চলে আসবো। খাও না প্লিজ, আমি তোমাকে খাইয়ে দিই। কিরে, তুই আমাকে এতই বোকা ভেবেছিস? হ্যাঁ, তুই আমাকে বলবি আর আমি এতগুলো টাকা তোর হাতে তুলে দিব? আরে বাপ, টাকাটা তো আমার ক্যারিয়ারের জন্যই, তাই না? আমি যদি দেশের বাড়ি যেতে চাই টাকাগুলো লাগবে না? না, লাগবে না। তোর টাকাগুলো লাগবে না। এই টাকাগুলো তুই তোর জন্য নিচ্ছিস না, তুই নিচ্ছিস রোকসানার মেয়ের জন্য।
ছি ছি রেহান, ছি, তুই এত বড় একটা মিথ্যা কথা আমাকে বলতে পারলি? মা, তুমি যেহেতু বুঝে গেছো, তাহলে আমার টাকা খুলে দাও। একটা পয়সাও আমি তোকে দিব না, একটা পয়সাও না। মা, আমি মায়াকে ভালোবাসি। তুমি আমার ভালোবাসার জন্য আমাকে এতটুকু উপকার করতে পারবে না? একটা পালিত মেয়ে রোকসানা বাবা নেয়ার জন্য মানুষের কাছ থেকে ওই মেয়েটাকে পেলে পুষে বড় করেছে, এখন আবার স্টাডি ভিসায় সে বিদেশে পাঠাচ্ছে, আর ওদের কারণে আমি এতগুলো টাকা রিস্ক নেব? হ্যাঁ, সেটার গ্যারান্টি তো আমি আছি নাকি? দেখ রেহান, তুই না দাতা হাতেম তাইগিরি আমার সাথে দেখাবি না। ওই মেয়ে তোর কাছ থেকে টাকা নিয়ে বিদেশে গিয়ে যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে, এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, ঠিক আছে, তুমি টাকাগুলো যদি দিবে না, দিও না, আমি দেখছি কি করা যায়, কিন্তু ওর ব্যাপারে একটা খারাপ কথা বলো না, আমার খারাপ লাগে। আমি দেখছি আমি কি করতে পারি। এই একটা টাকা ওই মেয়েকে দিবি না তুই। যদি আমার কানে আসে না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি এই বাসা ছেড়ে চলে যাবো বলে দিলাম। হয়েছে, সব ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ক্যামেরা বাইক দুইটা বেচে দিলি, তো শখের এত আবেগের জিনিস বেচে দিলি তুই। দোষ কি আছে মেয়ের মধ্যে? কি পাইছিস ওই মেয়ের মধ্যে যা তো সবকিছু বেচে দিয়ে দিল? তুই বুঝবি না। আমি তো কিছুই বুঝবো না। দেখ, বাইক ক্যামেরা বিক্রি করে 5 লাখ টাকার মতো হয়েছে, আর ফয়সালি থেকে আমি 5 লাখ টাকা নিয়েছি উইথ 5% ইন্টারেস্ট রেট। এন্ড আমি চাই ওকে এই টাকাটা দিয়ে সাহায্য করতে। আমি চাই ওর গোলসগুলো অ্যাচিভ করুক। বুঝছি, নাইস, খুব ভালো কাজ করছিস। এখন এক কাজ কর, তোর চোখ আছে না, চোখ, কিডনি, লিভার সব বেচে দে, লাগে আমারগুলো বেচে দে, বুঝছ নাই? শোন, দরকার হলে আমি তাই করবো। আমার কোথায় যাচ্ছিস? জি, আমার একটা ইনফরমেশন লাগতো। কি ইনফরমেশন? যে আপনাদের এখান থেকে একজন স্টুডেন্ট অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছে। নাম কি? মায়া রহমান। মায়া রহমান? কিভাবে সাহায্য করতে পারি? আপনি একটু চেক করে দেখবেন মায়া রহমানের টিউশন ফিস কি পুরোপুরি কমপ্লিট হয়েছে কিনা। আচ্ছা, আমি আপনাকে জানাচ্ছি। না, হয়নি। আচ্ছা, আমি তার টিউশন ফিসটা আর কি একটু কমপ্লিট করতে চাচ্ছিলাম। আমি কিভাবে প্রসিজারটা কমপ্লিট করতে পারি? আপনি কি হন তার? কাজিন। আচ্ছা, আপনি সোজা গিয়ে বামে যান, ওইখানে গেলে আপনার প্রসিডিউরটা কমপ্লিট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। জি। আরে কি হলো, তুমি কাঁদতেছো কেন? রেহান, আমি বিদেশে যাব না। মানে কি বলতেছো বিদেশে যাব না? উল্টাপাল্টা কথা। এখানে সবাই আমার জন্য কষ্ট পাচ্ছে, আর আমি স্বার্থপর মতো সবার কথা বলে বিদেশ চলে যাচ্ছি। আচ্ছা, এখানে স্বার্থপরতার কি হলো আমাকে বলো। তুমি আগে বলো, তুমি টাকা কিভাবে পাইছো? সে টাকা আবার কই থেকে পাবো? মায়ের থেকে এনে দিচ্ছি, মা দিছে। তুমি আমাকেও মিথ্যা কথা বলো রেহান। দেখো, আমি তোমাকে কেন মিথ্যা কথা বলতে চাবো? এখানে তো মিথ্যা কথা বলার কিছু নাই, আর টাকাগুলো তো দেয়া হয়ে গেছে। সো হোয়াটস ডান ইজ ডান। তুমি তোমার বাইক বেচে, ক্যামেরা বেচে আমাকে টাকা দিছো, তাই না? বলো। কি বলতেছো? এগুলা কেন আমি বিক্রি করতে যাবো? এগুলো আমি বিক্রি করি না। তুমি তোমার বাইক বেচছো, তুমি তোমার ক্যামেরা বেচছো, তুমি 5% ইন্টারেস্টে ব্যাংক লোন নিছো, নিয়ে আমাকে টাকা দিছো। বুঝতে পারছি, এটা তোমাকে তনু বলছে, তাই না? এটা তনুরই কাজ। দাঁড়াও, ওকে পাইলে আমি, ওর খবর আছে। তনু না বললে কি আমি জানতাম না? আজকে সকালে আন্টি ফোন করে বলেছে আন্টি কোনো টাকা দেয়নি।
মাও তোমাকে কল করছে? আচ্ছা দেখো, যা কিছু হয়েছে না কেন, টাকাটা তো অলরেডি পেড। এখন এটা নিয়ে তো আর আগ বাড়ানোর কোনো কিছু নাই। আমি চাই তুমি তোমার স্বপ্নটা পূরণ করো। আর এটা তোমার বাবা মার স্বপ্ন, তাই না? তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করো, তোমার বাবা মার স্বপ্ন পূরণ করো, এটাতে আমি মহা খুশি। আমি বিদেশে যেতে চাই না। আমি কোথাও যেতে চাই না। আচ্ছা শোনো, দেখ, এটা যদি তোমার স্বপ্ন না হতো, তোমার বাবা মার স্বপ্ন না হতো, পৃথিবীর এরকম কোনো শক্তি নয় যেটা আমাদের দুজনকে আলাদা করতে পারে। আর শখের বাইক, ক্যামেরা, এগুলো তো তুমি আমাকে বাইরে থেকে এসেও কিনে দিতে পারবা না? দেবা? সত্যি? ঠিক আছে, তাহলেই হবে। এই জায়গাটা আমার কাছে সারা জীবনের জন্য পছন্দ হয়ে থাকবে, কারণ এই জায়গায় আমি শেষবারের মতো মায়াকে বিদায় দিয়েছি। আচ্ছা, তুই যা করলি তাকে ঠিক করলি? মায়া যদি তোকে এখন বলে যায়, আকাশে যখন মেঘ জমে তারপরে বৃষ্টি আসে, আধারের পর সব সময় আলো আসে, ঠিক তেমনি দুঃখের পরে সব সময় সুখ আসে। তাই আমার কি মনে হয়েছে জানিস, মায়াও আমার কাছে ফিরে আসে। বুঝলাম। মায়া ওর কেরিয়ারের জন্য উড়াল দিল, এখন তুইও তোর কেরিয়ারের জন্য কিছু একটা কর।